পশ্চিমবঙ্গের বেলগাবির একজন বয়স্ক ভদ্রলোক কামনা হুনকাণ্ডে এবং তার স্ত্রী জয়শ্রী হুনকাণ্ডে 18 মে 2025 রাতে 10টার আশেপাশে তার ছেলের বউরে লইয়া বাইকে গ্রামে আইরা গ্রামের কিনারো আওয়ার পরে ছেলের বউ বাইক থেকে ফুরি যায়। ছেলের বউ শাড়ি বাইকের চাকার মধ্যে ফাঁসি যায়। বাইক চালু তাহে 120 ফুট পর্যন্ত বউরে বাইকে টানিয়ে আনে। তা দেখিয়া শ্বশুর শাশুড়িয়ে চিৎকার দেন। আশেপাশে গ্রামের মানুষ আইয়া জমি যায়। তাড়াহুড়া করে ছেলের বউরে ডাক্তারের কাছে নেওয়া। ডাক্তারে জানাইন অনেক লেট হয়ে গেছে গিয়া, বাঁচানি সম্ভব হইছে না। হসপিটাল লইয়া যাওয়ার সময় গ্রামের কোনো একজনের মনে হয়েছে এখানে কোনো কিছু একটা গড়বড় আছে, তো পুলিশরে ফোন করে পুলিশ আই যায়। হাজব্যান্ড মহারাষ্ট্রের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ওয়াইফের এরকম খবর পাইয়ে সঙ্গে সঙ্গে আই যায়, খান্ডাখাটি শুরু করেন। পোস্টমর্টম রিপোর্ট আইলে দেখা যায় গলা টিপিয়া হত্যা করাইছে এবং মাথার মাঝে বাড়ি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। পুলিশ শ্বশুর শাশুড়িরে জেরা করে এবং কয় তোমরা সত্যি কথা কও, ঘটনা কিতা হয়েছে, যে কাহিনী তোমরা শুনাইছো এটা অরিজিনাল নাই। তখন তারা পুলিশরে সব সত্য কথা কন। 2020 মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সন্তোষের বিয়ে হয় ডক্টর রেণুকার সঙ্গে। 1 বছর খুব হাসি খুশি, সবকিছু ঠিকঠাক। 1 বছর যাওয়ার পরে কোনো সন্তান হয় না ডক্টর রেণুকার। এটা নিয়ে পরিবার, আশেপাশের লোকজন, আত্মীয় স্বজন সবাই ডক্টর রেণুকার কথা শুনাইতো। এইরকম হয়েছে কোনো পার্টিত কোনো অকেশনে গেছেন, আত্মীয় স্বজনে এইরকম পরিস্থিতি ক্রিয়েট করছেন, ডক্টর রেণুকা বেহুশ হয়ে যেত অনেকবার। হাজব্যান্ডেরও ওয়াইফের উপরে একটা বিরক্তি ভাব আই যায়। মারধরও করতো। বাবার বাড়ির থেকে খবর পাইয়া ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে মোকদ্দমাও দায়ের করা হয়েছে মারপিট, যৌতুক ইত্যাদির উপরে। তারপরেও ডক্টর রেণুকা বাবার বাড়ি যাইতে রাজি নাই, তাই শ্বশুর বাড়িও তাকি যায়নি। সন্তোষে লুকাইয়া লুকাইয়া আর একটা বিয়া করিলায়। সন্তোষে মা বাবারে ফোন করিয়া হয় রেণুকা যতদিন বাঁচবো আমরারে শান্তিতে বাঁচতে দিত নাই। তখন মা বাবা একটা প্ল্যান করেন। শাশুড়িয়ে ছেলের বউরে কইসেন মাদাবাবিতে একটা মন্দির আছে, ইকানো যদি গিয়ে আমরা প্রার্থনা করি হয়তো কোনো সন্তান হইতে পারে। শাশুড়ির কথায় ছেলের বউ রাজি হয়ে যায়। শাশুড়ি ছেলের বউ দুজন মন্দিরও যাইন গিয়া পুরা দিন মন্দিরও খাটাইন। ইচ্ছা করিয়া শাশুড়িয়ে দেরি করছেন যাতে আইতে আইতে রাত্রে হয়ে যায়। ঠিক মন্দির থেকে আইতে লেট হয়ে যায় গিয়া, তারা কোনো বাস গাড়ি কোনো কিছু পান না। তখন শ্বশুরকে ফোন করা হয়। শ্বশুর বাইক লইয়া যাইন। বাইকে করিয়া শাশুড়ি ছেলের বউরে নিয়া শ্বশুর আইরা গ্রামের কিনারো আবার পরে শাশুড়ি ছেলের বউরে ধাক্কা দিয়ে বাইক থেকে ফালাই দেন। বাড়ি কোনো জিনিস দিয়ে মাথার মধ্যে আঘাত হরণ, গলা টিপিয়া হত্যা হরণ। তখন শাড়ির আসল বাইকের চাকার মধ্যে ফাঁসাইয়া দেন এবং বাইকটা স্টার্ট দেন। 120 ফুট পর্যন্ত বাইকে টানিয়ে টানিয়ে ছেলের বউরে লইয়া যায়। গ্রামের কিনারো যাওয়ার পরে তারা চিৎকার শুরু করেন। তারা চিৎকার শুনিয়া গ্রামের মানুষও আয়। তারা বুঝাইতে চাইছেন যে এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপরে শ্বশুর শাশুড়ি গ্রামের মানুষে মিলিয়া হসপিটাল লইয়া যাইন এবং পোস্টমর্টম রিপোর্টে এই সত্যটা বাইরে আয়। তারা এই কাণ্ডটা তারা ছেলের কথাই করছেন।